সনাতন শিক্ষায় আপনাদেরকে স্বাগতম। আজকের টপিক হচ্ছে যে সনাতন ধর্মের মধ্যে এত বিভেদ কেন? সনাতন শব্দের অর্থ কী? সনাতন শব্দের অর্থ চিরন্তন, নিত্য এবং শাশ্বত, ঠিক আছে? কিন্তু সনাতন ধর্মের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এগুলা কি উঁচু জাত, নিচু জাত এগুলা কি ধর্মের মধ্যে হয়? বিষয়টা হচ্ছে যে উঁচু জাত নিচু জাত যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে দ্বিজ পুত্ররা করেছে, যারা নিজেকে জন্মগত অনুযায়ী ব্রাহ্মণ ভাবতো। ঘটনাটা এটা ঘটেছে যে চতুর্বর্ণ ময়া সিস্টেম গুণ কর্ম বিভাগস, ভগবান নিজের গুণ অনুযায়ী, কোয়ালিটি অনুযায়ী তাকে ধর্মের মধ্যে ব্রাহ্মণ মানে শিক্ষার দায়িত্বটা দিয়েছে ব্রাহ্মণদের উপর। যে সনাতন যে শিক্ষা, সেই শিক্ষার দায়িত্ব দিয়েছে ব্রাহ্মণের উপর। সনাতন ধর্মের যে শিক্ষা ক্ষত্রিয়ের ওপর দিয়েছে দেশভার, দেশকে যেন রক্ষা করা যায় সেই বিষয়টা নিয়ে দিয়েছে ক্ষত্রিয়কে, যে দেশের দায়িত্ব রাজাকে রাজা এবং ক্ষত্রিয়র দেশ রক্ষা করার যে দায়িত্বটা দিয়েছে তাদের ক্ষত্রিয়ের উপর দিয়েছে। তারপর হচ্ছে যে বৈশ্য ব্যবসায়ী বাণিজ্যিক যে বিষয়টা আছে, যে কর দেওয়া, কৃষিকাজ করা, এটা হচ্ছে বৈশ্যের দায়িত্ব ছিল। শূদ্র, এই যে তিন বর্ণ আছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই যে আশ্রমগুলা আছে, বর্ণ আশ্রম আছে, সেই আশ্রমের কে সেবা করার দায়িত্বটা শূদ্রদেরকে দিয়েছে। যে সেবা কিভাবে করবে, যে ব্রাহ্মণদের সেবা করা, ক্ষত্রিয়ের সেবা করা এবং বৈশ্যদের সেবা করা দায়িত্ব তাদের, হেল্প করা এবং তার বিনিময়ে অর্থ পাওয়া শূদ্রের কাজ। শূদ্র মিন্স যে খারাপ বস্তু সেটা নয়, শূদ্র ভগবানের চরণ থেকে উৎপন্ন হয়েছে, চরণ মানে পা থেকে, এবং ভগবানের যে জাঙ্গা থেকে, সেটা হচ্ছে যে বৈশ্যরা উৎপন্ন হয়েছে, যে বক্ষ থেকে উৎপন্ন হয়েছে ক্ষত্রিয়ের, এবং মুখ থেকে উৎপন্ন হয়েছে ব্রাহ্মণরা। তো তার জন্য ক্ষত্রিয়র চরণ থেকে যে উৎপন্ন হয়েছে তার মানে ভগবানের চরণ খারাপ সেটা না। তার জন্য এই বিষয়টাকে আমাদেরকে জানা উচিত। শূদ্র মিন্স ভগবানের চরণ থেকে, বৈশ্য মিন্স ভগবানের জাঙ্গা থেকে, আর হচ্ছে 3 নাম্বার হচ্ছে যে বক্ষ থেকে ক্ষত্রিয় এবং মুখ থেকে ব্রাহ্মণের উৎপন্ন হয়েছে। তো তার জন্য এই বিষয়গুলোকে খুব সুন্দরভাবে জানা উচিত। সনাতন ধর্মের মধ্যে কোনো বিভেদ নেই। সনাতন ধর্মের মধ্যে এটাই আছে যে দ্বিজ পুত্র, ব্রাহ্মণের পুত্ররা বিভেদ সৃষ্টি করেছিল, এই ঘটনাটাকে ঘটেছিল। কারণ নিজেদেরকে শাসন করছিল, তারা দেশকে শাসন করার চেষ্টা করছিল দ্বিজ পুত্র মানে ব্রাহ্মণের পুত্ররা, নিজেকে ব্রাহ্মণের পুত্ররা ব্রাহ্মণ বলে জাহির করছিল, কারণ গুণ অনুযায়ী ব্রাহ্মণ হয়। এরা কিভাবে কি করছে, যে ব্রাহ্মণের পুত্র ব্রাহ্মণ, রাজার পুত্র রাজা, ঠিক আছে? তাদের গুণ যদি না থাকে সে রাজা হওয়ার যোগ্য নয়, গুণ যদি না থাকে তার ব্রাহ্মণ হওয়ার যোগ্য নয়। ক্ষত্রিয় যদি তার গুণ না থাকে তারা ক্ষত্রিয় হওয়ার যোগ্য নয়। বৈশ্য ব্যবসা বাণিজ্যিক বিষয়ে যদি ও জানকারি না করতে পারে সে বৈশ্য নয়। বৈশ্যর পুত্রই যে বৈশ্য হবে সেটা না, ক্ষত্রিয়র পুত্র ক্ষত্রিয় হবে এটা না। বৈশ্যর পুত্র ক্ষত্রিয় হতে পারে, বৈশ্যর পুত্রও ব্রাহ্মণ হতে পারে। এই বিষয়টা হচ্ছে যে গুণ অনুযায়ী ভগবান সৃষ্টি করেছেন।